আমার মনে হয় নামাজ না পড়লে নয় টুক করে সিজদা দিয়ে দৌড়ে বাড়ি চলে যায়। হয় কি হয় না? আশা করি সব জায়গায় এরকমই হয়। তো আমি সেই বিষয়ে ভিত্তি নিয়ে আজকে একটু আলোচনা করব যে ওজিফা আপনি কেন করবেন। আমার জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আমাদেরকে এই ওজিফা নামক কার্ডটা কেন উপহার স্বরূপ আমাদের তুলে দিয়েছেন। আজকে দুনিয়ার বিভিন্ন মানুষ পাওয়া যায়, তাদের মুখ থেকে এই বাক্য বার হয় যে ওজিফা আবার কি? এই ওজিফা এরা কোথায় পেয়েছে, কোথা থেকে আবিষ্কার হয়েছে? কি আল্লাহ রসুল এসে জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রাহমাতুল্লাহর কাছে দিয়ে গেছেন? আমি আপনাকে বলবো ভাই, আমার মনে হয় আপনার ভেতরে যদি কোরআনের জ্ঞান থাকতো, আপনি যদি কোরআনকে বুঝতেন, আপনি যদি কোরআনকে পড়তে জানতেন, তাহলে আপনার মুখ থেকে এই শব্দটা কখনো বার হতো না। কথা ঠিক না বেটি? সকলে মিলে বলুন। যদি বলেন কেন, আমি আপনাদের সামনে প্রশ্ন ছুড়ে দেব। বলুন, সূরাতুল ফাতিহা এটা কোরআনের ভেতরে না বাইরে? সকলে মিলে বলবেন না? আমি বলেছি তো আওয়াজ করবেন কেন? পবিত্র কোরআনুল কারীমের একটা হরফ, ধরুন আলিফ, এখানে আমরা যতগুলো মানুষ বসে আছি, যদি আপনারা বলেন আলিফ, আল্লাহ পাক আপনার আমল নামায় সঙ্গে সঙ্গে 10টা নেকি লিখে দেবেন। ভালো করে বুঝুন। যাদের মুখে আজকে এই বক্তব্য বার হয়, এরা ওজিফা নামক জিনিসটা কোথায় পেল, ওজিফা কোথা থেকে আবিষ্কার করলো? আমি বলবো বন্ধু, ওজিফা আমরা আবিষ্কার করি নাই, ওজিফা আমরা বানাই নাই, এটা হলো পবিত্র কুরআনুল কারীম থেকে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কি বানিয়ে বললাম নাকি? বানিয়ে বলি না। আসুন একটু 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 করে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আচ্ছা বলেন, ওজিফাতে আমরা সর্বপ্রথমে কি পড়ি? কলমা শাহাদাত। ইনশাআল্লাহ আস্তে আস্তে আলোচনা করব। সর্বপ্রথম পড়ি কি? কলমা শাহাদাত। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এর বাংলা অনুবাদ কি? আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নেই। সুবহানাল্লাহ বলতে হবে না, চুপ করে থাকুন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? প্রথমেই বলেছি একটা